আলাস্কায় ট্রাম্প পুতিনের বৈঠক নিয়ে বিশ্ব রাজনীতিতে যতটা না উত্তেজনা ছিল তার থেকে বেশি ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। যুদ্ধবিরতির আশা নিয়ে আয়োজিত এই বৈঠক থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না আসলেও জানা গেছে নতুন এক প্রস্তাবে সম্মত হয়েছে দুই নেতা। তাদের মতে যুদ্ধবিরতির অপেক্ষা না করে সরাসরি শান্তি আলোচনায় যাওয়া উচিত। গত শনিবার ট্রাম্প এক বিবৃতিতে বলেন, যুদ্ধ বন্ধে ইউক্রেনের উচিত রাশিয়ার সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানো, কারণ রাশিয়া একটি বিশাল শক্তি, যেখানে ইউক্রেন ততটা নয়। পুতিনের সঙ্গে বৈঠকের পর এই মন্তব্য দেন ট্রাম্প। সূত্র জানায়, বৈঠকে পুতিন ইউক্রেনের শিল্পাঞ্চল দোনেৎস্কের পুরো অংশের দাবি জানিয়েছেন যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে। পরে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে পুতিনের এই শর্তের কথা জানান। তবে জেলেনস্কি এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন। জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বলেন, যুদ্ধ বন্ধের মূল উপাদান হল হত্যা বন্ধ করা। রাশিয়া যদি সদিচ্ছা না দেখায় তাহলে স্থায়ী শক্তি প্রতিষ্ঠা কঠিন হয়ে পড়বে। তিনি জানিয়েছেন, সোমবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সরাসরি বৈঠকে বসবেন তিনি। এই আলোচনার মাঝেই ইউরোপীয় দেশগুলো ট্রাম্পের শান্তি প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে। তারা আবারও ইউক্রেনের প্রতি তাদের অব্যাহত সমর্থনের ঘোষণা দেন। জার্মানি পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল হোয়াইট হাউসের বৈঠকে জেলেনস্কির সাথে ইউরোপীয় নেতাদের থাকার ইঙ্গিত দিয়েছেন। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এই শান্তি প্রচেষ্টা রাশিয়ার কৌশলগত সুবিধা নিশ্চিত করতে পারে। বিশ্লেষক লুসিয়ান কিম বলেন, রাশিয়া চায় আলোচনার মধ্যেই যুদ্ধ চলুক, যাতে তারা সময় নিয়ে কৌশল সাজাতে পারে এবং লাভবান হতে পারে। বৈঠকটির উদ্দেশ্য ছিল মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক স্থাপন করা, যাতে পুতিন সফল হয়েছেন। তিনি ডোনাল্ড ট্রাম্পের সাথে শান্তি স্থাপন করেছেন এবং তার লক্ষ্য হল ইউক্রেন সংঘাতকে দ্বিপাক্ষিক মার্কিন রাশিয়ান সম্পর্ক থেকে আলাদা করা। ইউক্রেনের প্রতিরক্ষা ও নিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ উপদেষ্টা মার্ক কার্সিয়ান বলেন, একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তি খুবই জটিল বিষয়। এখানে ভূখণ্ড, নিষেধাজ্ঞা, যুদ্ধাপরাধ, বন্দী মুক্তিসহ অনেক বিষয় জড়িত, যা দীর্ঘ সময় সাপেক্ষ। বৈঠকে কোনো স্পষ্ট ঘোষণা না আসায় বিষয়টি জটিল হয়ে গেছে। শান্তি চুক্তি বিষয়টি সাময়িক, এর মাধ্যমে দুই দেশের সমস্যার সমাধান সম্ভব না। তিনি আরও বলেন, আলাস্কার বৈঠক মাত্র ৩ ঘন্টা স্থায়ী হয়েছে, যা প্রত্যাশার চেয়ে অনেক কম। তবে এটি একটি ইতিবাচক ইঙ্গিত হতে পারে যে যুক্তরাষ্ট্র ইউরোপীয় মিত্রদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেবে। ট্রাম্প পুতিন বৈঠক শান্তির সম্ভাবনার নতুন দিগন্ত খুললেও ইউক্রেনের অটল অবস্থান ও রাশিয়ার কৌশলগত দাবির কারণে এই আলোচনা কতটা ফলপ্রসূ হবে তা এখনও অনিশ্চিত। পশ্চিমা দেশগুলোর ভূমিকা এবং ইউক্রেনের সিদ্ধান্তই ভবিষ্যতের পথে দিশা দেখাবে। মারফতুন রুচি, স্টার নিউজ।